আমার সাদা মনে একটা প্রশ্ন, সবাই যদি ভালোবাসা দিয়ে ঘর বাঁধে, তাহলে রড বালি সিমেন্ট এগুলোর কি হবে? সত্যি বলছে বান্ধবী, তুমি যে এত সুন্দর সুন্দর কথা বলছো, কেউ সেদিকে ফোকাস দেয় না, অন্য জায়গায় ফোকাস দিছে। তাই কিছু বলার আগে নিজের পয়েন্ট গুলো ঢেকে রাখো, তাহলে মানুষ কথা শুনবে। বন্ধুরা, তোমরা এখানে কি বুঝলা? ভাইটা দেখার পরও বান্ধবীর কোনো রিয়াকশনে নাই, তার মানে বুঝতে হবে ভাইটা অনেক ছোট। বাবা তুমি কি করো? করবো বলেই তো বিয়ে করতে চাইছি। ও কিছু না মা, বিয়ের পরে পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। বল ছেলেকে তোর পছন্দ হয়েছে? কথা শুনে মনে হচ্ছে শশার থেকেও ভালো কাজে দেবে। এদের কথায় যা বুঝলাম, আশেপাশের মানুষ রাতে ঠিক মতো ঘুমাইতে পারবে না শব্দের কারণে। তোমরা শুধু উল্টা পাল্টা ভাবো, কারণ আসলে বক্সের শব্দের কারণে ঘুমাইতে পারবে না। তোমরা যেটা ভাবছো সেটাই শব্দ হয় নাকি? আসলে ভাইটি বিয়ে করতে যাবে তো, তাই বিয়ের ব্যায়ামটা করে নিচ্ছে যাতে পরে সমস্যা না হয়। কাল তো চলছে না, শীতকালে হচ্ছে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কোন ধরনের টেক্সট বেশি করে? বিয়ে করার কথা। আরে বান্ধবী, যে শীত পড়ছে, ছেলেরা বিয়ে না করে কি করবে? শীতে যে জমে যাচ্ছে। কেউ একদম ঠিকই বলছিল, তারা হুড়া করে যে বিয়ে করছে তার জীবনটা একদম তছনছ করে ফেলছে, আর যে ভেবে চিনতে বিয়ে করছে সে কি এমন তুলে নিছে। বান্ধবী তো ঠিকই বলছে, বেশ তাড়াতাড়ি খেলে কি আর ভেবে চিন্তে খেলে কি, দুটার কাজটা একই। আপু আপনার মাসিক ইনকাম কত? আসলে ভাইয়া ইনকামের কথা তো বলা যায় না, বেসিকলি তাও মোটামুটি 7-8 হাজার টাকা কামাই, কিন্তু খাটে শুইলে 2-2.5 লাখ আসে। এবার সেন বুঝলাম বড় বড় মডেলরা টিকটক করে এত টাকা পাই কোনে। আমার রূপের রহস্য, রূপটা বেশি ভালো লাগে, ভরা জোয়ানি লাগে, তাই বেশি পাগল, বেশি পাগল। ও রাতে ঘুম আসে না, তাই আমাকে স্যার ওরে আল্লাহ রে আমার চ্যাটার বাল এত পাগল, ওরে আল্লাহ। আমি তো ছেলেদের মোটেই পাগল দিবে না। আমার তো খালি সারাদিনে কি লাগে জানো? খাবার। 3 বার বিরিয়ানি খাওয়াবা, একটা মোবাইল দিবা, 2 লাখ টাকার আইফোন দিবা, একটা প্রাইভেট কার দিবা। আইফোন এত সস্তা না যে তোমাকে এমনিতেই দিয়ে দেবে, কক্সবাজারে যা কষ্ট করে নিয়ে আসো গা। তারপরে একটা বিল্ডিং দিবা, তারপরে 2-4-10-20-50 কোটি 100 কোটি টাকার একটা চেক মিলিয়ন দিবা। ওইখানে আমি চেয়ারে বসে খালি ম্যাডামগিরি করবো আর খাবো। আসলে ভাই এসব পাগল অন্য কিছু না চিনলেও টাকা কিন্তু ঠিকই চেনে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালির নষ্টামে করা কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে মানে পছন্দ, যেটা ভাবছেন সেটাও। আপনি কি ইংলিশ জানেন? জি জানি। বলেন তো ইংলিশে সুন্দর মেয়েদেরকে কি বলে? আই লাভ ইউ বলে। আসলে ভাইটি 200 বছর ধরে সিঙ্গেল আছে তো, তাই সুযোগে সদ্ব্যবহার করে দিল। এই বিলাই করে আপু আর ভাইয়ারা, তোমাদের বিলাই এখন মডেল। নেক্সট 16 প্রো ম্যাক্স না 17 প্রো ম্যাক্স কিনবে, তোমাদের বিলাই মডেল। বুঝলাম বিলাই মোবাইল কিনবে, কিন্তু তোমার কোন জায়গায় কি ঢুকছে যে এত কষ্ট করে কথা বলতেছো? আইসা পড়ছো তুমি? গলা নামায় কথা বলো। ব্যাগ কে নেবে? A few moments later. চশমা খোলো। ঘড়ি কি আমি খুলবো? এতক্ষণ লাগে? সরি দাও আমার ফটো। ওইখান থেকে নিয়ে পুরো ডাইনিং রুম দেন আমার রুম পর্যন্ত যাও। আর বুঝতে হবে নাকি? যাও, পরেরটা পরে, আগে তুমি ঝাড়ু দাও, যাও। যাইতেছি।
প্রথমে ভাবছিলাম ভাইটারি এত সাহস হয়ে গেছে জবের সাথে এইভাবে কথা বলছে, এইবার বুঝলাম। মুসলমানের জাতির পিতাকে আমরা জাতীয় পিতা বললাম খালেদা দিয়া। হ্যাঁ বলেন, খালেদা দিয়া কি? খালেদা জিয়া। প্রিয় দর্শক, উনি বলতেছে আমাদের মুসলমানের জাতির পিতাকে খালেদা দিয়া। আমরা মুসলমান হয়ে জাতির পিতাকে চেন, আসলে আমরা মুসলমান হয়ে লজ্জিত। তাড়াহুড়ো করে ওষু দিয়ে ওর যুব্ব আর বোর মেক্সি রয়েছে এক জায়গা, ও আর মার করে নাকি। যুব্ব থেকে মেক্সি গায়ে দিয়ে চলে গেছে মসজিদে। মেক্সি গায়ে দিয়ে দিতে যায়, আল্লাহ আকবার দাঁড়াইছে। আর পিছনে মাস্টার সাহেব দাঁড়া দেখেছে যে মেক্সি গায়ে দিয়ে আর কেনে পড়েছি কি কয় মেক্সি। হাতে সবাই টাকা দিয়ে বাবা এই না আস্তা মেক্সি গায়ে দাঁড়া আছে। ওটা আল্লাহ রাস্তায় নামাজ পড়তে, পিছনে যতগুলি মুসল্লি আছে মেক্সি দিয়ে হার সেই বাঁচে না। আচ্ছা একটা লোক মেক্সি গায়ে দিয়ে যদি নামাজে দাঁড়ায় পিছনে আসলে হুজুরা কি করবে, বউ যে চাপ দেয় কোনটা মেক্সি কোনটা পাঞ্জাবি সেটাতে ভুলেই যায়। সে আমার হাজবেন্ড, সে আমার হাজবেন্ড। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই। আমার মায়ের পেটের ভাই না, সে আমার ফুফাতো ভাই, সে আমার ফুফাতো ভাই। আর তারপর সবচেয়ে বড় বড় যে কোশ্চেন, সে আমার হাজবেন্ড। হ্যাঁ, এটা রিয়েল, এটা সত্যি। উঠালে রে বাবা, মুঝে আমির কো নেই রে, ইয়ে দো গরিবো। আমি তো কিছুই বুঝলাম না, এদের বাড়ির কাছে কি মেম্বার চেয়ারম্যান না, এরা বাইরে এখনো কি করে? এদের তো পাবনা পাগলাগাঁওতে থাকার কথা। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। আরে মুরব্বী, এই বয়সে যা শুরু করছে তাহলে জুয়ান বয়সে কি করছো? ও কখন বাজার থেকে আলু আর ফুলকপি নিয়ে আইছি, গিয়ে না রান্ধো গা। ডেলি ডেলি কি ছাতা নিয়ে আহ, বেগুন আনা পারো না? তুমি কি বেগুন রান্ধো? আরে ভাই রান্না করে না তাহলে কি করা, তুই বা কোন কারণে আসিস? ইচ্ছা কইরা মেয়েদের আইডিতে রিকোয়েস্ট পাঠায়, ইচ্ছা কইরা পাঠায়। যখন দেখে যে তার এখানে রিকোয়েস্ট আসছে, 1000 রিকোয়েস্ট টানতে টানতে দেখে কোনটার নাম আছে। হ্যাঁ, যেই মাত্র দেখে অচিন দেশের পাখি মনে করতেছে এটাই হলো আমার আখি। এইভাবে যখন একটা মেয়ে দেখলো, হুট করে কি করে অ্যাকসেপ্ট করে, অথবা একটা মেয়ে পাইলে রিকোয়েস্ট পাঠাই দেয়, যেই মাত্র রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে যায়, হুট করে মেসেঞ্জারে যায়, এসে লেখে হাই। ভালো ছেলেরা তারা বলে মেয়ের মেসেজ দেখে বলে আমি নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যদি খারাপ ছেলে হয়, তারা যখন শুনে যে হাই, ছেলে কয় তাই, এই তাইটাই কিন্তু অনেক কিছু তাই। এরপরে দেখেন আরেকটা মেসেজ পাঠায়, কেমন আছেন, আবার উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন। ওখান থেকে ছি ছি ছি, আপনি আমাকে আপনি বলেন কেন, তুমি করে বলেন। আপনি বললে পর পর মনে হয়, তুমি বললে খুব আপন আপন মনে হয়। এইভাবে যখন মেসেজ পাঠায় দেওয়ার পরে কত আর মেসেজ পাঠাইবো, ছেলে একটা ডাক দিয়া কয়, আচ্ছা আপনার সাথে কি আমি একটু ভয়েস কলে কথা বলতে পারি? আসলে হুজুর মনে হয় আগের জন্মে অনেক এক্সপার্ট ছিল, তাছাড়া এত কথা জানলো কেমনে? বন্ধুরা, তোমরা যারা মারামারি করতে চাও না, এই একটা ভিডিও যথেষ্ট একে মারার জন্য। মেহেদি শুভ ভাইয়া, আপনি চুল কাটেন না কেন? এই মেহেদি শুভ ভাইয়ার চুল কাটার মতো ক্ষমতার যোগ্যতা এই বাংলাদেশের কোন সেলুনের এখন অর্জন হয় নাই। সো আমি চুল কাটি থাইল্যান্ড আর অস্ট্রেলিয়াতে গিয়ে। আমার চুল কাটতে খরচ হয় 27 থেকে 69,000 টাকা, যা বাংলাদেশের ইতিহাসে 2 নাম্বার। এবার বুঝছো আমি কে? চাঁদপুরের একজন গর্ব, চাঁদপুরের একজন কিংবদন্তি, বাংলাদেশের কিংবদন্তি, বাংলাদেশের সুপারস্টার মেহেদি শুভ ভাইয়া। বন্ধুরা, শেষে এই ভিডিও ক্লিপটা ডেট বাদে লাগানোর জন্য সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।
আরে ভাই, আরেকজন তো শীতের কম্বল পায়া গেল, তোমার কবে হবে?